ধৈর্যের পথ যতটা কঠিন হবে, গন্তব্যের পথ ততটাই সহজ হবে। তো আজকে আসছিলাম একটা সৌদির বাসায় কাজ করতে। দেখুন কতগুলা এসি আছে, মানে তাদের তো প্রত্যেকটা রুমেই এসি থাকে, কারণ তারা যদি মানুষ দুইজনও হয় প্রত্যেকটা রুমেই এসি থাকে। এখানে 3টা, ওইখানে 5টা, আবার এখানে 3টা। তো এখন ওয়েদার মেবি 40-এর উপরে আছে। তো যাওয়ার পর যাই দাঁড়াই রয়েছি, কারণ নিচে পাঠাইছি এক বড় ভাইকে একটা ক্যাপাসিটি আনার জন্য, চেক দিব যে আসলে কম্প্রেসারটা ঠিক আছে কিনা। যদি কম্প্রেসারটা ঠিক না থাকে তাহলে আবার এসিটা খুলে নিয়ে যেতে হবে। আসলে এই রোদের মাঝে যারা প্রবাসে আসবেন, রোদের মাঝে যদি কাজ করার শক্তি থাকে তাহলেই আসবেন। কারণ এসি খোলা ফিটিংয়ের কাজ কেন আপনাদেরকে বললেন না জানেন? এই রোদের, প্রচণ্ড রোদের মাঝে একটা এসি খুললা লাগাইলে ভাই মনে করেন যে মানে আপনার এক মাস কাজ করলে পরে আর কাজ করারই মানে মন চায় না। এখন তো 40-এর উপরে, কিছুদিন পরে 45, 46, 47-এ চলে যায়। তখন তো ভাই মনে করেন যে কথাই বলা যায় না। আমি নিজেই কথা বলতে পারতেছি না, কারণ মাত্র নিচ থেকে পানিটা খেয়ে আসছি, এখন আবার এইসব পানি পিপাসা লেগে গেছে। তো আসলে কষ্ট যত করবেন, পরিশ্রম যত করবেন, ততই সাফল্যের দিকে যেতে পারবেন। এটা কথাটা বাস্তব।